দর্শক, সিরাজগঞ্জে বোরো আবাদে ব্যস্ত কৃষক, তবে জ্বালানি সংকট লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছে তারা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, জ্বালানির এই সংকট বোরো আবাদে কতটা প্রভাব ফেলছে জানাবেন? রুবা, ধন্যবাদ। সিরাজগঞ্জের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এখন বোরো আবাদে ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে কিন্তু যে বোরো ধান রয়েছে সেই বোরো ধানে কিন্তু থোর আসতে শুরু করছে, কিন্তু জ্বালানি সংকটের কারণে কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে উৎপাদনের লক্ষ্যমাত্রা তা নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করেছে। এবছর কিন্তু সিরাজগঞ্জ জেলায় প্রায় 1,41,800 হেক্টর জমি এই বোরো আবাদ হচ্ছে। এর মধ্যে কিন্তু কৃষি অফিসার কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে 6 লক্ষ প্রায় 19,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে। এবং এই যে ধান আবাদ হচ্ছে এজন্য কিন্তু বিদ্যুৎ চালিত প্রায় 19,974টি ইঞ্জিন মেশিন রয়েছে এবং ডিজেল চালিত রয়েছে 36,217টি কিন্তু পাম্প। এই তেল সংকটের কারণে কিন্তু অনেকটাই বড় আবাদ কিন্তু ব্যাহত হচ্ছে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে এই ডিজেলের কারণে কি আপনাদের কোনো প্রভাব পড়ছে কিনা? বর্তমানে আমরা যে তেলটা পাচ্ছি আমার প্রয়োজনের তুলনায় অতি কম। আমার নিজস্ব মেশিন, আমি নিজেই আবাদ করি, সেখানে আমার তেল লাগবে প্রতিদিন 10 লিটার, আমাকে তেল দেওয়া হচ্ছে 5 লিটার। আমি আমার জমিতে প্রয়োজনের অতিরিক্ত পানি দিতে পারছি না, বিধায় আমাদের বড় যে ধান যে উৎপাদন যে ফলন আমরা আসার সময় ফলন পাবো না। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনার কি অবস্থা, ধানের এখন কি অবস্থা? আমার অবস্থা মনে করেন ধান থোড় এখন এই ধানে পানি দিয়ে হইতেছি না। আমি তেলের নিয়ে গেলি 5 লিটার তেল দেয়, 10 লিটার, এই দেয় 5 লিটার। আমার 10 লিটার তেল হচ্ছে সিরিয়াল উঠবো, কিন্তু 10 লিটার তেল দেয় না, 5 লিটার তেল দেয় কোনো মতো 8টা ভিজা ছুটি। আমি তো এই তেল দিয়ে আমার কাজ হইতে না, কিন্তু ধান আমার নষ্ট হয়ে গেছে। মাটি খড়খড়া, একবার শুকনা মাটি, ধান তো ফুলতেছে না, ধান থোড়। এই ধান মধ্যে পানি না দেয় তাহলে আমার ধান ওখানে নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। আসলে আপনার শুনছিলেন যে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু বলছে যে যে ডিজেলের যে সংকট রয়েছে সেই সংকটের কারণে কিন্তু যে ধানের আবাদ সেই আবাদ কিন্তু অনেকটা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে। এই অবস্থায় কিন্তু যে গ্রামীণ অর্থনীতি সচল এবং দেশের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত, এই জন্য কিন্তু সরকারের কাছে কিন্তু তারা যে ডিজেল সরবরাহ সুনিশ্চিত করার কিন্তু দাবি জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে এই বোরো ধান আবাদের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে রুবা আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ।